মোটেও বেজার না। আমি মুসা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আপনারা জবাব দেন, বাপ মাকে খাওয়ালে কে খুশি হন, আর বাপ মাকে না খাওয়ালে কে বেজার হন? আল্লাহ পাক ইলহাম করে দিয়ে বলেন, ও মহিলা, ও কষের মা, হাত তোলার আগে তোর দোয়া আমার কাছে কবুল হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম এই মুহূর্তে সিজদায় পড়ে গিয়া দু চোখের পানি ছেড়ে দিয়া পাটি ভিজায় ফেলে আল্লাহকে বলে, আল্লাহ, আমি একজন নবী হিসেবে নবীর কবরের পাশে আমার কবর পাওয়ার কথা ছিল, ওলির কবরের পাশে আমার কবর পাওয়ার কথা ছিল, একজন ভালো খাঁটি ইমানদারের কবরের পাশে আমার কবর পাওয়ার কথা ছিল, কিন্তু পাই নাই। এই রকম মানে একজন কসাইয়ের কবরের পাশে আমার কবর হওয়াতে আমি মুসা কালিমুল্লাহ মোটেও বেজার না। আমি মুসা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আপনারা জবাব দেন, বাপ মাকে খাওয়ালে কে খুশি হন, আর বাপ মাকে না খাওয়ালে কে বেজার হন? একজন কবি বলছে, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমার ভাইরা, পৃথিবীতে অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অনেকের বাবা কবরে শুয়ে গেছেন, এখন ইচ্ছা করলেও বাপ মাকে খাওয়াতে পারবেন না। তাই বলে কি বাপ মার সেবা দেওয়া যাবে না? নবীজি বলেছেন, বাপ মার পক্ষ থেকে তোমার প্রতি ঠান্ডা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের 23 নম্বর পারা 39 নম্বর সূরা সূরাতুজ জুমার আয়াত নম্বর 18, এখানে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআনটাকে মনোযোগ সহকারে শ্রবণ করে আর এর এই ভালো ভালো কথাগুলি জীবনে আমল করে মেনে চলে, এই মানুষগুলি এমন মানুষ, এদেরকে আমি আল্লাহ পাক এই মাহফিল থেকেই কোরআনের রাস্তাটা, জান্নাতের রাস্তাটা আমি আল্লাহ তাদেরকে দেখায়া দিব। এই কোরআন শুনে যখন আপনারা বিদায় হবেন, কোথায় যাবেন? আসলে বাড়িতে যাবেন না, আপনারা এক একজন জান্নাতের রাস্তা ধরবেন। তাতে কি বেজার হইছে? কথা কা আল্লাহ বললেন, যারা কোরআন শুনবে, কোরআন মানবে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের রাস্তাটা দেখায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই এলাকার লোকেরা, এই দেশের লোকেরা, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদেরকে তো সবচেয়ে বেশি জ্ঞানী বলে। ঠিক কিনা? তাদেরকে সবচেয়ে বেশি জ্ঞানী বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, তোমরা কখনোই সব মানুষকে জ্ঞানী বলো না। যারা শুধুমাত্র জাগতিক বিদ্যা অর্জন করে, আমার কোরআনের কথা শোনে না, মানে না,
এদেরকে তোমরা অবশ্যই বড় জ্ঞানী বলতে পারো না। এই হিরো মার্কা লোকটা কোরআন না মানলে হয়ে যায় জিরো, ঠিক কিনা কোন? কোরআন না শুনলে, কোরআন না মানলেন, যতই তাদের জ্ঞান গরিমা পার্থিব জগতের থাক না কেন, আমি আল্লাহ ঘোষণা করলাম এই হিরো মার্কা লোকটা আমার কাছে, কোরআনের কাছে কি জিরো। আর এই পৃথিবীতে আপনাদের এলাকার ভিতরে আজকের মাহফিলে যারা এসেছেন এর ভিতরে একজন জিরো মার্কা মানুষ, তার মানে মানুষটার পেশা হলো একটা অটো ভ্যান চালায় খায়। আপনাদের এলাকায় আছে না নাই? অটো ভ্যান চালায় চালায় খায়। অনেকে আছেন দিন মজুর, কুলিগিরি করে, শ্রমিকগিরি করে। আল্লাহ পাক বলেন এই মানুষটা জিরো মার্কা হিসেবে সবাই জানে। কিন্তু ওরা যদি আজকে এই কোরআন শোনার জন্য সেখানে বসে যায়, আমার কোরআন শুনে যদি আমলের নিয়ত করার জন্য এখান থেকে বিদায় হয়ে যায়, আমলের নিয়ত করে, আমি আল্লাহ পাক বলি এই মানুষ জিরো হতে পারে। আমি আল্লাহ ঘোষণা করলাম এই মানুষটাই হলো এই এলাকার মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি জ্ঞানী মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না আল্লাহু আকবার। তাহলে বলেন আসল পথ কোরআনের পথ নাকি আসল পথ অন্য শয়তানের পথ? আসল পথ কোন পথ? এই জন্য কবি বলছে আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। বলেন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, ঠিক কি না? আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। তার হৃদয়ে শুধুই আল্লাহর অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার ভাইরা, যেই মানুষের আজকে কোরআনের মাহফিলে আসলো না, ওরা কি আমার আল্লাহর কোনো ক্ষতি করলো? জোরে কোন। ওরা কার ক্ষতি করলো? নিজের পায়ে নিজেই কুড়াল মারলো। জোরে কোন ঠিক কিনা? মুসলমান, আমাদের বগুড়াতে কথা কি শুনতেছেন? আমাদের বগুড়াতে এক স্বামী তার বিবিরে মারতে মারতে হাতের ছুরি ভেঙে ফেলছে। কিসের ছুরি? কাঁচের ছুরি, হাতের ছুরি হাতের ভিতরে ছিল, মারতে মারতে হাতের ছুরিটাও ভাঙছে। এখন বিবিটা রাগবাগ করে এসে বলতেছে ভাঙলো ছুরি, খেয়াল করে দেখ ক্ষতি করলে হলো তুরি। যখন ক্ষতি কার হলো? স্বামীর ক্ষতি হলো না, কারণ এই ছুরি আবার কে কিনে দেবে? স্বামীকে আবার কিনে দিতে হবে। এই পৃথিবীতে আমরা যদি নামাজে না আসি, রোজায় না আসি, হজে না আসি, যাকাতে না থাকি, কোরআনের মাহফিলে যদি আমরা উপস্থিতি না হই, আল্লাহর কোন লস হয়? ক্ষতি হয়? কথা বলেন না কেন? আল্লাহর কোন লস হয় না। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল ফুরকান। শেষ আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছেন শুনেন। কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী পৃথিবীর মানুষকে আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহকে না ডাকো, আমার আল্লাহ তাতে কোনো পরোয়া করেন? আরো জোরে কোন পরোয়া করেন? আমরা যদি আল্লাহকে না ডাকি, লস কি আল্লাহর না আমাদের?
জোরে বলেন কার্লস। আমার সালমান এই পৃথিবীতে অসংখ্য সৃষ্টিরাজি আছে, তারা কারে ডাকে? ওই আকাশ কার কথা শোনে? এ জমিন কার কথা শোনে? গাছপালা তরুলতা কার কথা শোনে? এমনকি এই গভীর সমুদ্রের ভিতরে যত হিংস্র প্রাণীরা, মাছেরা আছে, তিমিরা আছে, হাঙরেরা আছে, কুমিরেরা আছে না নাই? বলেন এরা কার আইন মানে? জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘ, সিংহ, ওখানে সাপ পোকামাকড় আছে না নাই? ওরা কার আইন মানে? জোরে বলেন। যদি আল্লাহর আইন না মানত, এই পৃথিবীতে কি প্রকাণ্ড একটা প্রাণী হলো হাতি, ওই হাতির উপর একটা মানুষ মাহুত বসে থাকে, দেখছেন কিনা? মাহুতটার যা ওজন, তার থেকে হাতির ওজন কম না বেশি? কত গুণ বেশি? ঠিক কিনা? এই মাহুতটা হাতির উপরে বসে হাতিরে শুধুমাত্র চাবুক মারে না। রাস্তাঘাটে যাইতে গিয়া হাতিকে যা বলে হাতি তাই শোনে। সুর বিছায় দিয়া ট্রাক আটকায় দেয়, কথা কয় না? ট্রাকের কাছ থেকে চাঁদাবাজি করে, মোটর সাইকেল আটকায় দেয়, ভ্যান রিক্সা আটকায় দেয়, সেখান থেকে চাঁদাবাজি করে, কথা কয় না? করে না। যদি 20 টাকা দেয় নেয় না, 50-100 টাকার কমে ওখান থেকে সুর নামায় না। মুসলমান ভাইরা, এই হাতিকে যখন মাহুত ওখানে বসে থেকে চাবুক মারে, হাতি তখন মনে মনে বলে, তুমি আমার উপরে বসে আছো, আমার কাছে মশার মতো মনে হয়, কথা কয় না? আমাদের শরীরে যদি মশা বসে আমরা কি টের পাই? যদি কামড় না দেয় ততক্ষণে আমরা টের পাই না, খুব বেশি ওজন মনে হয় না। অনুরূপ ভাবে হাতি মনে মনে মানে কি যে বলবো, তুই আশরাফুল মাখলুকাত, তোকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক সম্মানিত করে। কোরআনে কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল 70 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান জবাব দেবেন, এই আয়াতগুলো কি আমার বানানো না? কোরআনের আয়াত। কার আয়াত? আল্লাহ বলেন, বনি আদম, আমি তোমাকে সব সৃষ্টি থেকে বেশি সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। বেশি সম্মান যে দিলাম, তার প্রতীকটা কি, তার চিহ্নটা কি? দেখো না, জমিনে তোমাদেরকে বহন করার জন্য আমার বড় বড় প্রাণীরা পর্যন্ত তোমাদের জন্য রেডি থাকে, কথা কয় না? আগের জামানায় রিকশা ছিল না, ভ্যান ছিল না, মোটর গাড়ি, কার গাড়ি, হুন্ডা ছিল না, তখন ছিল মোষের গাড়ি আর গরুর গাড়ি। এখনো আছে না আপনাদের এলাকায়? এখনো আছে। তাহলে এই মোষের গাড়ি, গরুর গাড়ি আমাকে আপনাকে বহন করে, জোরে কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, তোমার এত সম্মান, তুমি আকাশ দিয়ে প্লেন দিয়ে উড়ে গিয়ে আমার কাবায় পড়ে সেখান থেকে তওয়াফ করে আসো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই হাতির উপরে যখন তুমি চড়বা, হাতি কোনো অবজেকশন জানাবে না। হাতি মনে মনে বলে, আল্লাহ যদি তোমাকে আমার জন্য, আমার এই খেদমত নেওয়ার জন্য তৈরি না করতেন, আমাকে যদি খেদমতকারী হিসেবে তৈরি না করতেন, তোদের জন্য খেদমত আর সেবা না দেওয়ার জন্য তৈরি করতেন, নির্দেশ না দিতেন, কি যে বলবো, মশার মতো বসে আছো, চাবুক মারতে দিতাম না, জোরে একটা ঝাঁকুনি মারতাম, ওখান থেকে পড়ে যেতে, পায়ের উপরে আস্তে করে একটা, তোমার পেটের উপরে আস্তে করে একটা পা দিয়ে দিতাম, শুধু ফট্টস করে আওয়াজ হতো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কোনদিন কোন হাতি কোন মাহুতকে তা করে না। কার নির্দেশে? জোরে কোন কার নির্দেশে? তাহলে আমরা বুঝলাম হাতিটাও কার গোলামি করে। আরেকটা উদাহরণ দেই, আপনাদের এলাকায় গাভী আছে না নাই? জোরে কোন গাভী আছে না নাই? এই গাভী যখন বাছুর দেয়, 7 দিন বয়স বা 15 দিন বয়স, বাছুরটাকে আপনি গাভীর পাশে বেঁধে রাখেন না রাখেন না?
বেঁধে রাখেন। কি জন্য বেঁধে রাখেন? দুধ খাইতে দেবেন না। ওই দুধটা দহন করে আপনি ব্যবসা করবেন অথবা পুষ্টির চাহিদা পূরণ করবেন। এই গাভী তার বাছুর দেখে কান্দে, বাছুর গাভীকে দেখে কান্দে আর বলে, মা ও মা, বনি আদম, ওই পৃথিবীতে কোন সন্তানের মা যখন সন্তান জন্ম দেয়, জীবনে কোনদিন সন্তানের কান্না শুনলে কোনো মা চুপ থাকতে পারে না, দৌড়ে গিয়া সন্তানকে কোলের মধ্যে নিয়ে দুধ খাওয়ায়। মা রে, বনি আদম এত নিষ্ঠুর কেন? তুমি আমার মা, আমি তোমার সন্তান। আমাকে মাত্র 15 দিন বয়সে তোমার সামনেই বেঁধে রেখেছে, আমাকে তোমার কাছে যেতে দেয় না, তোমার স্তন থেকে ওলান থেকে আমারে দুধ পান করতে দেয় না কেন? গাভী তখন তার বাছুরের পিঠটা, তার মাথাটা জিবা দিয়ে চাটতে থাকে আর মনে মনে বলতে থাকে, তাদের ভাষায় ভাবাবেগ বিনিময় করে সান্ত্বনা দিতে থাকে আর বলে, বাবা রে, মন খারাপ করিস না, বনি আদমের সেবা করার জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে। আমার বাচ্চারে কষ্ট দিয়া বনি আদম দুধটা দহন করে নিবে, আর এই দুধকে তাদের পুষ্টির চাহিদা পূর্ণ হবে, আর আল্লাহর জন্য শুকরিয়া করবে, নামাজ পড়বে, সেজদা দেবে, গোলামি করবে। তবে একটা কথা জেনে রাখে রে আমার বাছুর, বনি আদম যদি আমার বাছার হক মেরে দুধ খায়, আর যদি তারা এই কারণে আল্লাহকে সেজদা না দেয়, আল্লাহর শুকরিয়া না আদায় করে, আল্লাহর বিধান দিয়ে তার গোটা জমিনকে না সাজায়, আমি গাভী, তুই আমার সন্তান, তোকে সাক্ষী রেখে বলতে চাই, কাল কিয়ামতে আমার এক ফোঁটা দুধের মূল্য ছাড়বো না, ওই বনি আদমকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহলের মধ্যে ওয়াজ করেছেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যে মানুষগুলি আমারে খুঁজে পায় না, নাস্তিক হয়ে যায়, আমি আল্লাহকে বিশ্বাস করে না, এরকম অনেক মানুষ আছে না নাই? ওরা বলে, যারে দেখি না নয়নে তারে মানি কেমনে? আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা মানা যায় না। ওরা মানুষ না শয়তান? আরো জোরে কোন মানুষ না শয়তান? এরা হলো জ্ঞান পাপী কিনা, তাও আমার আল্লাহকে মানি কিনা? একটু বলি আপনাদেরকে, যে অক্সিজেন আমরা গ্রহণ করতেছি, এই অক্সিজেন কি কোনোদিন দেখছিলাম? কিন্তু অক্সিজেন আছে না নাই? ফুল দেখা যায়, ফুলের ভিতরে যে গন্ধ আছে, এটা কি জীবনে কোনোদিন দেখছিলাম? তাই বলে কি ফুলের গন্ধ নাই? আতর দেখা যায় পানির মতো, কিন্তু আতরের যে গন্ধ, এটা কি আমরা জীবনে দেখছিলাম? মাধ্যাকর্ষণ শক্তি জীবনে কোনোদিন দেখি নাই, তারপর মাধ্যাকর্ষণ শক্তি আছে না নাই? ইথার জীবনে দেখি নাই, ইথার বিশ্বাস করি কি করি না? ও মুসলমান, একটা কথার জবাব দেন, যেই মা আমার বাবার সাথে সহবাস করার কারণে আমার বাবা আমার মার রেহেমের ভিতরে যে নুতফা, স্পারমটোজম আর আমার মায়ের ওভাম, এই দুইটা যখন মিলিত হলো, সেই রূপেই আমরা পৃথিবীতে আসলাম। আমরা কোনোদিন আমাদের বাপকে দেখি নাই, উনি আমার মায়ের সাথে সহবাস করেছেন, অথচ আমরা যখন বড় হয়েছি, মা যখন বলল এটাই তোমার আব্বা, উনি পরিচয় করে দেওয়ার পর থেকে আমাদের আব্বাকে আমাদের কলিজার সাথে মেনে নিয়েছি। জোরে কোন ঠিক কিনা? বাপরে আমি কোনোদিন দেখলাম না, অথচ বাপরে মানলাম, অনেক জিনিস দেখলাম না, তারপর আমি মেনে নিলাম। শুধু তাই নয়, এই মুহূর্তে ওই নাস্তিকটারের সামনে নিয়ে এসে আমি যদি তার গালকে কেন্দ্র করে জোরে একটা চর মেরে দেই, ও গালটা নাড়তে থাকবে, নাড়তে থাকবে কিনা? আমি বলবো, ভাই গালটা নাড়ো কেন? কয় ভাই ব্যথা পাইছি। আমি বলবো, ভাই দেখাও তো কোথায় ব্যথা পাইলা? ওর যে ব্যথা লাগতেছে ওটা কি দেখা যায়? জোরে বলে, ওর যে ব্যথা আছে এটা কি দেখা যায়?
অনেকে বলে ভাই আমার মাথায় খুব ব্যথা লাগতেছে, ডাক্তার অনেক আদ্যপান্ত ঘেটে ঘুটে দেখলো, এমন কি এমআরআই পর্যন্ত করলো, সিটি স্ক্যান পর্যন্ত করলো, কিন্তু ব্যথা যে ওর মাথার ভিতরে আছে এটা কি দেখা যায়? তাহলে ব্যথা না দেখা যাওয়া সত্ত্বেও ব্যথাকে আমরা মানি না মানি না? জোরে বলে। ওই লোককে জিজ্ঞেস করব, তুমি আল্লাহকে না দেখার কারণে বিশ্বাস করো না, ব্যথা দেখাতে পারতেছ না, তোমার ব্যথা আমি মানি না, ও তখন আমাকে মানবে না, ঠিক কিনা? আপনারা জবাব দেন, আল্লাহর কি কোনো নিদর্শন নাই? নাই। আল্লাহ বলছেন আমাদের চোখে আঙ্গুল দিয়া, যদি আমার নিদর্শন দেখতে চাও ওই গাভীর দিকে একটু তাকাও। এই গাভীর পেটের ভিতরে গোবর আছে না নাই? রক্ত, প্রস্রাব, গোশত আছে না নাই? আল্লাহ বলেন যখন গাভীর ওই ওলানের নিচে ভান্ডটা রেখে আস্তে করে যখন টান দাও, পেটের মধ্যে অনেক কিছু থাকলো, তারপরেও গোবর আসলো না, প্রস্রাব আসলো না, রক্ত আসলো না, গোশত আসলো না, আসলো কি? আল্লাহ বলেন দেখো তো, এত কিছু থাকা সত্ত্বেও সুন্দর করে সুপ্রিয় অত্যন্ত পুষ্টির চাহিদা পূরণকারী এই দুধটাকে মহান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ তোমাদের সামনে হাজির করে না। এই গাভীর নিদর্শন দেখেও আমি আল্লাহকে তোমাদের মেনে নিতে হবে। জোরে করে আল্লাহু আকবার। একটু জোরে বলে আল্লাহ আছেন না নাই? আছেন না নাই? ওই ফেরাউনের সময় যিনি ছিলেন তিনি আছেন তো? নমরুদের সময় যিনি ছিলেন তিনি আছেন তো? একটু বয়স হয়েছে নাকি? নাকি ওই রকমই আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহর এক পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি নাকি ঘুমাও না? আল্লাহ বলছিলেন, মুসা আমি যে ঘুমাই না তোমার তা বিশ্বাস হয় না? কয় আল্লাহ বিশ্বাস তো হয়, যদি দেখতে পেতাম বিশ্বাসটা আরো বেড়ে যেত। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহ পাকের খুব জেদি নবী ছিলেন। জোরকান কি নবী? সবাই বলেন জেদি নবী। বোঝেন তো, যে বায়না ধরে আর ওইটা পূরণ না হলে ছাড়ে না। আল্লাহকে একদিন বলতেছে, আল্লাহ আমার এমন কিছু আছে যা তোমার নাই। আল্লাহ বলতেছে, মুসা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবই তো আমার, তোমার আবার কি আছে যা আমার নাই? কয় সত্যি করে বলছি আল্লাহ, আমার যা আছে তা আপনার নাই। আল্লাহ বলেন দেখি বলো তো। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার মৃত্যু আছে তোমার নাই। কথা কি হাসা না মিছা? জোরে কর ঠিক কি না? আরেকদিন আল্লাহকে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি যখন মরে যাব, মরার পরে আমার কবর হবে কোথায়? আল্লাহ বললেন, মুসা রে যেখানে কবর হবে এটা শুনো না, তোমার মন খারাপ হবে। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? আরবিতে বলে আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ খুবই বেশি। যেমন আদম আর হাওয়াকে আল্লাহ জান্নাতে রাখলেন, ঠিক কি না? বললেন যে জান্নাতের সব জায়গায় যাও, ফাকুলু মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, সব জায়গায় যাও, সবকিছু খাও, সবকিছু দেখো, কিন্তু এই গাছের কাছে যাইও না। গেলে কি হবে? সালেম কি হবে? তাহলে বলেন গোটা জান্নাতের সব জায়গায় যাওয়ার সুযোগ দিয়েছে, ওই জায়গাতে যেতে দেবে না। আল্লাহ পাক এই নিষেধাজ্ঞা জারি করলেন, আদম হাওয়ার আকর্ষণ ওই গাছের দিকে আসে না। কথা কোন? শয়তান এই চান্সে এসে বলতেছে, আদম আর হাওয়া তোমরা সব জায়গায় যাও, ওই গাছের কাছে যাও না কেন? দেখেন শয়তানি কি জিনিস। সব জায়গায় যাও, সবকিছু খাও, ওই জায়গায় যাও না কেন? আদম আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ নিষেধ করছেন। তো আল্লাহ নিষেধ করছেন, আল্লাহর নিষেধ কথা একটু পর্যালোচনা করব না, ব্যাখ্যা বিশ্লেষণ করব না, কেন নিষেধ করলো সেটা জানতে চাও না? আরে আপনি কেন জানেন? শয়তান কারে জিজ্ঞেস করতেছে? আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছে, সব জায়গায় যাও, সবকিছু খাও, ওই গাছের কাছে যাও না কেন? কয় কে নিষেধ করছে? আল্লাহ নিষেধ করছে, তুমি একটু বাজ বিচার করে দেখবে না আল্লাহ কিসব নিষেধ করলো? বলেন তো আল্লাহর কোন নিষেধ, আল্লাহর কোন আদেশ, এগুলো কি ব্যাখ্যা বিশ্লেষণ করে মানতে হবে? প্রশ্নাতীত ভাবে জিজ্ঞাসা ছাড়াই এগুলো মেনে নেওয়ার ভিতরেই কল্যাণ না কল্যাণ? জোরে বলেন। যেমন আমি আপনাদেরকে বলি, এই রাত্রে যদি আপনাদের ওযু যায়, এই ওযু কোন দিক দিয়ে যাবে? পেছনের রাস্তা দিয়ে না সামনের রাস্তা দিয়ে? মুখ দিয়ে যাবে? নাক দিয়ে?
কান দিয়া, চোখ দিয়া, কোন দিক দিয়ে ওযু যাবে? পেছনের সাইড দিয়ে, জোরে কোন ঠিক কি? আচ্ছা ওযু গেল পেছন সাইড দিয়া, আপনি এখন ওযুটা আবার সারবেন কোন দিক দিয়ে? ওটা ধোয়া মশা করবেন, কি করবেন? হাত ধুবেন, তাই না? মুখ ধুবেন, মুখমণ্ডল ধুবেন, তারপরে পা ধুবেন, মাথা মাসাও করবেন, জোরে কোন ঠিক কি না? আচ্ছা একজন করলো অপরাধ, তার শাস্তি আরেকজন নাই কেন? আপনার পাছাও অপরাধ করছে, আপনার হাত কি অপরাধ করলো, জোরে কোন ঠিক কি না? আচ্ছা এই বিধানটা এখানে কোনো প্রশ্ন করা যাবে যে আল্লাহ অপরাধ করলে একজন শাস্তি তুমি আরেকজনকে দিলা কেন? এখানে কোনো প্রশ্ন চলিবে? এর ভিতরে কিছু সিগনিফিকেন্স আছে, ভিতরে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আছে যেটা মেডিকেল সায়েন্স বলে দিয়েছে। মারহাবা। এরপরে আসেন, ঈদের নামাজ পড়েন আপনারা? ঈদের নামাজের লোক সংখ্যা বেশি হয় না কম হয়? আমাদের দেশের মুসল্লি হলো 3 প্রকার। কয় প্রকার? একটা হলো শুকুর আলী মুসল্লি, একটা হলো রমজান আলী মুসল্লি, আর একটা হলো কোরবান আলী মুসল্লি। বুঝতে পারছেন না? শুকুর আলী কারা? শুধু জুমার দিনে যায়। আর রমজান আলী রমজান মাস আসলে ওই বড় মুসল্লি সামনে, এমন কি রোজা না রেখেও বিকেল বেলা ইফতার করার জন্য দৌড়াদৌড়ি করে। একজনে জিজ্ঞাসা, মিয়া তুমি তো রোজায় নাই, ডিস্টার্ব করতেছো, আমরা না ইফতারি কিনে তুমি পরে কেন? কয় না, মশলা তো জানিস না, সারা দিন রোজা না রেখে সগীরা গুনাহ করছি, এখন ইফতার না করে কবিরা গুনাহ করতে পারবো না। জোরে নাউজুবিল্লাহ। এরকম শয়তান লোক আছে না? সম্মানিত ভাইয়েরা, এখন রমজান আলী মুসল্লি, আরেকটা হলো কোরবান আলী মুসল্লি। বুঝতে পারছেন না? সামের ভাগ নেওয়ার জন্য কোরবানির ঈদের আগে আর পরে ওই নামাজ ছাড় না। এরকম তেলতেলা গোয়েন্দার আছে না নাই? অবশ্য আপনাদের এলাকায় নাই, এখানেও আছে এই ব্যারাম। সম্মানিত ভাইয়েরা আমার, ঈদের নামাজে কি জীবনে কোনোদিন মুয়াজ্জিন সাহেবকে আযান দিতে দেখেছেন? আপনাদের এলাকায় কি দেয়? আমাদের এলাকায়ও দেয় না। কোনদিন কি ইমাম সাহেব যখন নামাজ শুরু করে তখন কি কদ কামাতিস সালাহ পড়তে শুনেছেন? তার মানে ইকামত দেওয়া লাগে না। ঈদের নামাজে আযানও নাই, ঈদের নামাজে ইকামত নাই, এই বিধানটাও কার? আল্লাহকে কোনদিন প্রশ্ন করতে পারবেন না, আল্লাহ 5 ওয়াক্ত নামাজে আযান দেই, ইকামত দেই, এত বড় জামাত দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু সব হাজির হয়ে যায়, এই নামাজে কেন আযান দিব না, কেন ইকামত দিব না? আল্লাহ বলেন এটাই আমার বিধান, সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, এর ভিতরেই তোমাদের জন্য কল্যাণ দিলাম। জোরে বলো আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কোন বিধানে কোন প্রশ্নের সৃষ্টি করা যাবে? আল্লাহ বিধান দিয়েছেন সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, মানুষের উপরে জুলুম করা যাবে, হকদারের হক মারা যাবে, জিনা ব্যভিচার করা যাবে, ক্যাসিনোর ব্যবসা করা যাবে। এখানে I have no objection about this matter. এই বিষয়ে আমি আল্লাহর কাছে কোনো অবজেকশন দিতে পারবো না। এর মধ্যে আমাদের কল্যাণ আছে, জোরে বলতে হবে ঠিক কি না? সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমি মরার পরে আমার কবর হবে কোথায়? আল্লাহ বললেন, মুসা এটা শোনো না, তোমার মন খারাপ করে। হযরত মুসা বললেন, আল্লাহ না শুনলে আমার মন ভালো লাগে না, আপনি বলেন হবে। আল্লাহ বললেন, যদি শুনতেই চাও তাহলে শোনো। তোমার এলাকার একজন কসাই যে গোশত বিক্রয় করে, কি বিক্রয় করে? আপনাদের এলাকার কসাইরা কি বিক্রি করে? এই কসাইয়ের কবরের পাশে তোমার কবর হবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ অন্য কারো কাছে কবর হলে আমি মানতে পারি, কিন্তু কসাই নামে মশাইয়ের কবরের পাশে আমি মানতে পারি না। কারণ এরা একটু গোশত বেশি দেয়, ঝুল মারে আর গোশত বেশি যায়। কি যায়? আমার মতো এক হুজুর বাজারে ঢুকছে, একজন কসাই জিহ্বা ধরে টান দিছে, বলতেছে, হুজুর অনেকদিন ধরে আপনারে খুঁজতেছি। কেন? কয় কেজিতে একটু 250 গ্রাম বেশি দিব, 500 টাকায় নিব। আপনাদের এখানে কত দাম? 550। আচ্ছা 500 টাকায় নিব, একটু কেজিতে 250 গ্রাম বেশি দেব, 1 পোয়া বেশি দেব।
হুজুর আপনি তাতে খুশি না? বেশি দিবেন কেন? এই জন্য দেব যে আপনি হুজুর মানুষ, মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া কবুল হয়, আমার জন্য দোয়া করে দিবেন, আমার ব্যবসায় অত্যন্ত লাভ হবে, আমার ব্যবসায় লোকসান হবে না। হুজুর সাহেব মেপে নেওয়ার আগে করকরা 500 টাকার নোট বের করে দিয়েছে। যেভাবে হেলে দিল তাতে মনে হচ্ছে 250 গ্রাম না 1.5 কেজি বেশি হয়ে গেছে। তার মানে 1 কেজির উপরে আরো আধা। পাশের তরকারির দোকান ছিল, ওখানে গেছে এক তরকারিওয়ালা বলতেছে, হুজুর আপনার চেহারা কামা খুব খুশি খুশি লাগতেছে। কি ব্যাপার? কয়েকটু গোশতওয়ালা কসাই সাহেব একটু বেশি দিয়েছে তো এই জন্য আমার মনটা খুব খুশি। তরকারিওয়ালা বলতেছে, কে বেশি দিছে? কয় কসাই। কসাই বেশি দিল? আমার তরকারি মাপা বাদ, আপনার গোশত মাপা শুরু। মাপে দেখে যে 250 গ্রাম বেশি দেওয়ার কথা, ওইটুকুই কম দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখিছে? আপনারও সুবহানাল্লাহ কইছেন, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আচ্ছা, এই মাপের কসাইয়ের কবরের পাশে যদি মুসা কেন একজন সুসা মার্কা লোক কবর চাবে না? ঠিক কি না গো? আপনারা কি কসাইয়ের আমল দেখবেন না? দেখবেন। দেখি কারা কারা দেখবেন। দুহাত তুলে আমার আল্লাহকে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। আপনারা আমার প্রতি রাগ করছেন? আপনাদের জজ সাহেব আমার মতো একজন ব্যক্তিকে আজকের মাহফিলে নিয়ে আসাতে আপনারা মন খারাপ করছেন। কাম পায়নি, বগুড়া থেকে এক পাগলা ধরে নিচ্ছে। কি ওয়াজ চলবে না বন্ধ হবে? মোনাজাত দেই, আর কিছুক্ষণ চালাবো। সবাই শুনতে রাজি আছেন? দেখি কারা কারা রাজি নাই হাত তোলেন। কি ব্যাপার? সব হাত উঠেছে। ও রাজি আছেন তাই না? বুঝতে পেরেছি। আল্লাহ পাক হাতেরটা মুখেরটা নেন না, আল্লাহ পাক নেন অন্তরেরটা। সুবহানাল্লাহ। তাই বলে কাউরে থাপ্পড় মেরে কন্যা ভাই অন্তর মারেনি, হাত মারছে, এটা বলেন না। সম্মানিত ভাইরা আমার, কসাইয়ের আমল আমরা দেখব, জোরে কোন আমিন। তার আগে আপনাদেরকে বলতেছিলাম আসমান জমিনের সবগুলো কার আইন মানে? আজকের দিনের ঘটনার সাথে সংশ্লিষ্ট আমি আপনাদের বলি, আজকের দিনটা ছিল ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। যখন ঠিক কিনা? আজ হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বলেন তো মাতৃভাষা আমাদেরকে কে দিয়েছেন? আরো জোরে বলেন। ভাষার আসলে স্রষ্টা যিনি, তার নাম কি? আল্লাহ পাক নিজেই ভাষা সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের 19 নম্বর পারা 27 নম্বর সূরা সূরাতুন নামল, এই সূরার ভিতরে কত সুন্দর করে আলোচনা করেছেন। এরপরে কি বলে? সূরাতুর রুমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আলোচনা করছেন। সূরাতুর রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ পাক ভাষার সৃষ্টি সম্পর্কে কত কথা বলতেছেন, একটু ভালো করে শুনেন। এই মুহূর্তে আয়াতটা টান দিব, এর পিছনে একটা ঘটনা আপনাদের সামনে বলবো, শুনতে হবে। রাজি আছেন না নাই? আল্লাহ পাক বলেন, যারা আমারই খুঁজে পাও না, আমি আল্লাহ পাক তোমাদের চোখের ভিতরে আঙ্গুল দিয়ে বলতে চাই, অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে খুঁজে পাও না, আমি তাদেরকে বলি আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করো, এর ভিতরে আমি আল্লাহকে তোমরা খুঁজে পাইবা। শুধু তাই নয়, তোমাদেরকে অপরের ভাষার বৈচিত্র্য,
একে অপরের রং এবং বর্ণের কালারের বৈচিত্র্য, কাউকে কালো, কাউকে সাদা, কাউকে বিভিন্ন প্রকারের শ্যামলাকৃতি দিয়ে আমি পয়দা করেছি। এইটা নিয়ে আর কাউরে আমি ভাষাগত পার্থক্য দিয়েছি। কেউ বাংলা ভাষা, কেউ ইংরেজি ভাষা, কেউ উর্দু, ফার্সি ভাষা, হিন্দি ভাষা, হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা, বলেন এই পৃথিবীতে আরবি ভাষা সহ অন্তত ৪৫০০ ভাষা যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আবু সালমান। এই ভাষাগুলির ভিতরে আমরা যদি চিন্তা করি কারে খুঁজে পাবো? একটু বলেন তো, আমাদের দেশের ভিতরে একটা দেশের সব মানুষের ভাষা কি? বাংলা ভাষা না? বাংলা ভাষা। এই ভাষার ভিতরেও পার্থক্য আছে না নাই? জোরে বলে। আপনারা পাবনার মানুষ এক ভাষায় কথা বলেন, বগুড়ার মানুষ আরেক ভাষায় কথা বলে, ঠিক কিনা? বগুড়ার ভাষা যদি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ, ওখানকার স্থানীয় ভাষা, লোকাল বহালিয়া স্থানীয় ভাষা যদি আমরা বলি, বগুড়ার মানুষের ভাষা পাবনার মানুষ বুঝতে। আমার বগুড়ার এক বক্তা গেছে কুমিল্লা, জোরেগণ কোথায়? ওখানে যাওয়ার পরে ওরা বলতেছে হুজুর একটু বগুড়ার ভাষায় কথা বলতো। বগুড়ার বক্তা বলছে আপনারা বুঝবেন তো? একটু বলেই দেখেন, একই দেশ তো, বুঝবো না কেন? বক্তা বলছে তুই আলুতে আলু, অক্কেলি আলু। ওরা হা করেছে। বক্তা সাহেব বলতেছে আপনারা কি বুঝলেন? হুজুর উত্তর অঞ্চল তো আলুর আবাদ বলে খুব বেশি, সম্ভবত আলুর কারবার হয়েছে। আসলে কি আলুর কারবার? জোরে কোন কিসের কারবার? তুই আসলি ওরে সাথে আনলি কেন? জোরে কোন ঠিক কিনা? ওরা বলছে সম্ভবত গোল আলুর কারবার হয়েছে। আমাদের বগুড়ার ভাষা এমন অনেকটা আছে আপনারা বুঝবেন না। একজন কবি বগুড়ার ভাষা একটা গান বানাইছে, বলবো? স্থানীয় ভাষা। বগুড়া হামার লাড়ি পোতা, বগুড়া হামার ঘর, বগুড়া হামার লাড়ি পোতা, বগুড়া হামার ঘর, মিলা মিশা থাকি সগলি কেউ কারু লই পর, বগুড়া হামার লাড়ি পোতা, বগুড়া হামার ঘর। এই বগুড়ার ধার দে গেছে করতোয়া লদি, লদি লদি না নদী? তো বগুড়ার ভাষায় বলতেছে এই বগুড়ার ধার দে গেছে করতোয়া লদি, দেশের সেরা দই খাওয়া মো বগুড়ায় আসো যদি, তোমরা বগুড়ায় আসো যদি, বগুড়ায় আসলে দেখবার বাবা মহাস্থানের ঘর, বগুড়া হামার লাড়ি পোতা, বগুড়া হামার ঘর, বগুড়া হামার লাড়ি পোতা, বগুড়া হামার ঘর, মিলা মিশা থাকি সগলি কেউ কারু লই পর, বগুড়া হামার লাড়ি পোতা, বগুড়া হামার ঘর। মারহাবা দেন মারে আরো জোরে। এরকম ভাষা আছে না? এক এলাকার ভাষা আর এক এলাকার ভাষা। কুমিল্লার লোকেরা কয় আল্লাহ পাক। চিন্তা করো আল্লাহ পাক হয় কেমনে? আসলে বলবে আল্লাহ পাক, তা না বলবে আল্লাহ পাক। আছে না নাই গো? আপনি সিলেটে যাবেন, একটা হোটেলে ঢুকবেন, তুই কাঁচা গু খাবু না পাকা গু খাবু? আছে না নাই? জোর কর। আপনি কবেন কে টাকা দিয়ে গু খাইতে আসছি? আপনি খালি ব্যাক গিয়ার মারবেন। ওরা প্রত্যেকটি শব্দের প্রথম অক্ষর কয়, ছাগলকে কয় স, পাগলকে কয় প। কথা কোন ঠিক কিনা? ওরা গোল্লাকে কয় গু। জোরে কোন নাউজুবিল্লাহ। একই দেশের মধ্যে এই যে ভাষার বৈচিত্র্য, আওয়াজ দিয়ে বলেন এই ভাষার ফাউন্ডার স্রষ্টা কে? আল্লাহ পাক বলেন প্রত্যেকটি নবী আর রাসূলকে আমি আল্লাহ পাক মায়ের ভাষা দিয়েই পাঠিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত আল্লাহ পাক ভাষা সম্পর্কে বলতেছেন কত সুন্দর করে, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশা ويهدي من يشاء وهو العزيز الحكيم। এগুলো আব্দুল সালামের না আল্লাহ?
আল্লাহ পাক বলেন পৃথিবীর প্রত্যেক রাসূলকে তার স্বজাতির ভাষা আমি দান করেছি। স্বজাতির ভাষায় আমি তাকে রাসূল হিসেবে পাঠাইছিলাম। কেন? লিউবাইয়িনা লাহুম, যাতে আমার আসমানি কিতাবগুলি স্বজাতির ভাষায় স্বজাতির মানুষের কাছে ভালো করে বর্ণনা করে করে তাদেরকে দ্বীনের দিকে মানুষকে ডাকতে পারে। আমি আব্দুল সালাম আপনার বোয়ালিয়া এই মাহফিলে এসে যদি আরবি ভাষায় বক্তব্য রাখতাম আপনারা বুঝতেন না, উঠে যেতেন। আপনারা বলবেন যে সৌদি আরব পাঠাও এই বক্তা বাংলাদেশে কে আছে, কথা কয় না। আপনারা এনাকে 0 নাম্বার দিতেন। আজকের বক্তা সেটিং দিতে উনি ব্যর্থ হয়েছে, ঠিক কি না? এখন আমি আরবিতে কই না, কোন ভাষায় বলতেছি জোরে কম। আপনারা কি কথাগুলো বুঝতে পারেন না? অনেকে হয়তো বুঝতে পারতেছে না। কথা না বুঝতে পারলে কিন্তু কায়দা হয় না, বেকায়দা হয়। আমাদের বগুড়া রেল স্টেশনে 2 জন যাত্রী ট্রেনের সিটে চেপে বসছে, একটা ম্যাডাম একটা স্যার। আপনাদের পাশে দিয়ে রেল লাইন আছে না, ট্রেনের সিটে চেপে বসছে, এই পাশে হচ্ছে ম্যাডাম আর স্যার। তো চেকার সাহেব এসে প্রথমে ম্যাডামকে বলতেছে, ম্যাডাম গিভ মি ইওর টিকিট, একটু টিকিটটা দেন, আই উইল চেক ইওর টিকিট, টিকিটটা একটু চেক করব। ম্যাডাম বলতেছে আমারটা মাসিক। কি বলছে? যে বলছে মাসিক ওই হোকামক সকা খায় ব্যাগ গিয়ে পড়ছে, টিকিট আর দেখে নেই। এই না দেখা পাশে যে স্যার বসেছিল ওই মনে মনে চিন্তা করলো, শালা জীবনে কোনোদিন টিকিট কাটি না, আজকেও তো কাটিনি, আমি সিটার মার্কা মানুষ, খালি আমার কাছে আলিয়া হয়, এরকম একটা অসুখ আমারও আছে। কথা বুঝতে পারছেন? কিছু দূর যাওয়ার পরে সেকার সাহেব এসে বলতেছে, স্যার গিভ মি ইওর টিকিট। আমার দে এক সিরে কয় স্যার টিকিট এক সের বলার সাথে সাথে বড় বড় চোখ বের করে, এই মিয়া টিকিটের সাথে এক সের 2 সেরের কি সম্পর্ক? এই বলতেছে, বাবা টেডির জামানা তো, এরকম একটা অসুখের কথা মহিলা বললো, ম্যাডাম বললো, জিজ্ঞাসা করা লাগলো না, ব্যাখ্যা দেওয়া লাগলো না। আর আমি এরকম একটা অসুখের কথা বলছি জন্য আমার ব্যাখ্যা দেওয়া লাগবে। তুমি কি বলো? পাশের ম্যাডামের মাসিক অসুখ হয়েছে, মেয়ে তুমি বোঝো নাই, ওই প্রত্যেকদিন যাতায়াত করে 1 মাসের অগ্রিম টিকিট কাটছে, এই জন্য কসে মাসিক। আর তুমি বুঝছো মাসিক অসুখ আছে, এই জন্য তোমার ভেতরের কথাটা ফাঁস হয়ে গেছে, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কথা না বুঝতে পারলে কায়দা না বেকায়দা? এজন্য স্বজাতির লোকদের মাধ্যমেই আল্লাহ পাক স্বজাতির ভাষা দিয়া প্রত্যেকটা নবী এবং রাসূলকে তার জাতির কাছে পাঠিয়েছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এটা আমার কার রহমত? আমার আল্লাহর রহমত। জোরে করে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই জন্য মহান আল্লাহর পক্ষ থেকে ভাষা হলো শ্রেষ্ঠ রহমত এবং শ্রেষ্ঠ বরকত। আজকে আমরা কত মানুষ আছি একটু ইংরেজিতে কথা বলতে পারি তাই আমার অহংকার জন্মে, ঠিক কিনা? একটু আরবি দিয়ে বলতে পারি এই জন্য আমি বড় হুজুর হয়ে যাই, আমার ভিতরে অহংকার জন্মে। আমি একটু শুদ্ধ বাংলা বলতে পারি এজন্য গ্রাম বাংলার মানুষকে আমি চয়েস করি না। আর আমার দেশের একটা সিলসিলা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সনে ইউনেস্কো জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃত বিষয়ক সংস্থা আমার দেশের দামাল ছেলে সালাম, ফিক, বরকত, জব্বার এবং শফিক, তাদের যে অবদান ছিল, স্যাক্রিফাইস ছিল, এই জাতির জন্য সামান্য অবদান, ভাষার মর্যাদা টিকে রাখার জন্য তারা জানটাও দিয়েছেন, ঠিক কিনা? আজ 68 বছর পেরিয়ে গেল, যদিও আন্তর্জাতিক মানের ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে এই দিবসকে ওই জাতিসংঘ ইউনেস্কো, তারপরেও বলতে চাই আমার দেশে এখন পর্যন্ত বাংলা ভাষার প্রয়োগ সব জায়গায় সমান হারে হয়। যেরকম সব জায়গায় সমান হারে হয়। যিনি যত বড় মানের চেয়ারে থাকেন উনি তত বেশি বাংলার মধ্যে ইংরেজি ঢুকায়, কথা কয় না? একজন ভাষা দিবসের আলোচনা করতে গিয়ে বলছে আমার দেশের অনেক মানুষ বাংলা ভাষা বলতে বলতে ইংরেজি বলে, আমি ওগুলো লাইক করি না। উনি ওগুলো কি করে না? একজনে বলল, স্যার আপনিও যে একটা ইংরেজি বলে ফেললেন, কয় সরি। আবার যে একটা কইলেন, কয় এক্সট্রিমলি সরি।
এরকম আছে না নাই? তো আমি ক্লাসে গিয়ে আমার হুজুরকে জিজ্ঞেস করলাম, মুহাদ্দিস হুজুর, ওই কাহালু উপজেলার বড় মুহাদ্দিস মাওলানা শেখ নজরুল ইসলাম হাদিস পড়তে গিয়ে বললাম, হুজুর এরা যে বাংলার মধ্যে ইংরেজি কয় এতে কোনো সমস্যা নাই? কয় নো অসুবিধা ফিহি। উনি আবার বাংলার মধ্যে ইংরেজি আরবি সব ঢুকছে। জোরগণ কথা ঠিক কিনা? এই হলো আমাদের দেশের আইওয়া সেই সমস্ত দিবসগুলো। আর আমরা গান করছি, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অথচ উনি ভুলে বসে আছে, ঠিক কিনা কোন? 21শে ফেব্রুয়ারিটা ছিল 8ই ফাল্গুন, আর 21শে ফেব্রুয়ারি হলো ইংরেজি। যেরকম ঠিক কিনা? আমরা ইংরেজি ভাষাকে প্রাধান্য দিলাম, বাংলার মর্যাদা রক্ষা করতে গিয়া আমার মনে হয় 8ই ফাল্গুনে দিবসটা পালন করলেই সবচাইতে বেশি ভালো হতো। মুসলমান ভাইরা যারা অহংকার করো ইংরেজি বলতে গিয়া, আরবি বলতে গিয়ে, উর্দু ফার্সি পারার জন্য বড় মুক্তি সেজে অন্যদেরকে ঘৃণা করো, আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, যারা আরবি বলো চলে যাও আরব দেশগুলোতে, মিশরে, ইরাক, ইরানে, সৌদি আরবে, মক্কা মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, ওখানে যারা রাস্তা ঝাড়ু দেয় তারা পর্যন্ত আরবি দিয়ে কথা কয়। জোরে বলে। যারা ইউরোপ আমেরিকায় থাকে, আমার দেশের যারা ইংরেজিতে কথা বলো, তোমাদের দিকে ইঙ্গিত করে বলি, চলে যাও ইউরোপ আমেরিকায়, নিউ ইয়র্ক সিটিতে, ওয়াশিংটনে, যে দেখবা ওখানে যারা জুতা সেলাই করে তারাও ইংরেজি দিয়ে গ্যাডমেট সেট কয়। জোরে কোন ঠিক কিনা? তাহলে ভাষা জানতে পারাটা এটা খুব বেশি বুজুর্গির ব্যাপার, অহংকারের বিষয় নয়। একটু ইতিহাস থেকে আপনাদের শোনাই। আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন, যার নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নামটা কি শুনেছেন? আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামকে পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সূরাতুন নামল 16 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাদা লাহুল ফাদলুল মুবিন। একটু জোরে কোন আল্লাহু আকবার। হযরত সুলাইমান কে আল্লাহ তার ছেলে দাউদ, তার পিতা দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী বানাইছিলেন, ওয়ারিস বানাইছিলেন। সুলাইমান আলাইহিস সালাম জাতির লোকদেরকে বললেন, আমার জাতির লোকেরা, আমি এমন একজন নবী, এমন একজন রাসূল, এমন একজন বাদশা, আল্লাহ পাক আমাকে পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছে। কিসের ভাষা? আরো জোরে বলেন। আমরা কি কখনো পাখির ভাষা বুঝি? এই পৃথিবীতে পাখি যে কা কা করে, কবুতর বাকবাকুম করে, গরু হাম্বা হাম্বা করে, এরপরে ঘোড়া চিহি চিহি করে ডাকে, কুকিল কুহু কুহু করে ডাকে, বলেন তো এর মাধ্যমে তারা কাকে ডাকে? জোরে বলেন, কাকে ডাকে? নিজেদের মধ্যে ভাবাবেগ বিনিময় করে আর আল্লাহকে ডাকতে থাকে। এই জন্য একজন কবি বলছে, আল্লাহু এই নামের কালাম কণ্ঠে মধু মেখে, কুহু কুহু ওই পাপিয়া উঠেছে সাদা ডেকে। আল্লাহু এই নামের কালাম। জোরে বলেন আল্লাহু আকবার। হু 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 বাতাস শোনায় জাল্লা জালালুহু, কুল মখলুক তসবিহ পড়ে আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু কলবে রাখে সর্বদা যে নামের ধ্যান সকল কাজে তার হৃদয়ের অরশতে সেই নূর ইলাহি দেখে আল্লাহু এই নামের কালাম। একটু মারহাবা কি দেওয়া যায় না? আরো একটু আসতে হয় না? আরো একটু আসতে হোক, আরো একটু আসতে হোক। অজা আলু আলু আসলে লাভ নাই, জজ আছে আমাকে সাথে। ঠিক কি না? আমরা কি কোনো বাপ দাদার নামে কথা বলতেছি? সরকার বিরোধী কিছু বলতেছি? আমরা কার কথা বলছি? আল্লাহর কথা বলেছি, আল্লাহর কথা বলছি, আল্লাহর কথা বলতেই থাকবো। তাতে যা সে কপালে হবে কাল সকালে। জোরে কোন ঠিক কিনা? আমরা বেদ, কোরআন, বাইবেল, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দা বেস্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়ে আলেম হই নাই। ঠিক কিনা? আমরা আলেম হয়েছি কোন কিতাব পড়ে? এই কিতাব যখন যারা পড়বে আল্লাহ তাদের উদ্দেশ্যে ঘোষণা করছেন। কোরআন কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কফ 45 নম্বর আয়াত। কোরআন কারীমের 26 নম্বর পারা 51 নম্বর সূরা, সূরাতুজ জারিয়াত। এখানে আল্লাহ পাক 55 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করছেন, ওয়াযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ঈদ ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। চিৎকার দেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বড় হুজুর সাহেব ও আলেম সাহেব ও মুফাসসির মুহাদ্দিস সাহেব ও বক্তা সাহেব ও ওয়াইজ সাহেব, যদি তুমি বক্তব্য রাখতে চাও আমার কোরআন দিয়ে বক্তব্য রাখো। কোরআনের হক কথাগুলো মানুষের সামনে প্রচার করো, তাবলীগ করো, দাওয়াত করে পেশ করো। তাতে কোন রক্ত চক্ষুকে পরোয়া করবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোরআনের তাবলীগ করতে গিয়া যদি কেউ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আমি আল্লাহ পাক তার প্রোটেকশনের দায়িত্ব নিব। তাকে কেউ ঠেকাতে পারবে না। সে প্রতিরক্ত হিসেবে জমিনের মধ্যে চলতেই থাকবে। জোরে কর ঠিক কিনা? আমরা বলতে চাই আজকের অডিয়েন্সকে কেন্দ্র করে কোরআনের কথা শুনতে গিয়া, কোরআনের কথা মানতে গিয়া জেল, জুলুম, জরিমানা, এমনকি ফাঁসির মঞ্চ যদি আপনাদের জন্য অপেক্ষা করে, তারপরেও কি আপনারা কোরআনের কথা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আপনারা কি মনে করেন না কোরআনের হক যারা প্রচার করে তাদের আজকে বিপদ মুসিবত আছে? কথা বলতে হবে, আছে না নাই? সব জায়গায় কোরআনের হকের প্রচার করলে ওই আবু জেহেল আমার বিশ্ব নবীকে, আবু লাহাব আমার বিশ্ব নবীকে, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা আমার বিশ্ব নবীকে ঠেকানোর জন্য চেষ্টা করেছে কিনা? কিন্তু পেরেছে? জোরে কোন পেরেছে? বরং আবু জেহেলের গোষ্ঠী সুদ্ধা নাম নিশানা মুছে গেছে। আমার নবী এখনো আছেন না নাই? এই মঞ্চে যদি এসে কেউ বলে তুমি কে, ও যদি বলে আমি আবু জেহেলের খালাতো ভাইয়ের, নানাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের, চাচার, বোনটার, ভাগ্নের, খালুর, মামুর চাচা, কত দূর গেছে? এই পরিচয় দেওয়া সত্ত্বেও অনেক দূরের পরিচয়, তারপরে কি আপনারা ছেড়ে দিবেন? খাই কবেন যে ওই চাচা, বুড়া চাচা করে পাশে যখন একটা হাঁকায়। যেরকম ঠিক কিনা? আর পাশে এসে যদি কেউ বলে আমার পরিচয় অন্য কিছু না, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি, আপনারা বলেন হুজুর ওনাকে একটা চেয়ার দেন। কথা বলেন না? বলবেন না? বলবেন না? তাহলে কি বোঝা গেল? আমার নবীর মর্যাদা বাড়ছে না ওদের মর্যাদা বাড়ছে? নবীর সিলসিলায় নবিয়ানার দায়িত্ব কিয়ামত পর্যন্ত যারা পালন করবে, বিচার ফয়সালার ক্ষেত্রে অন্যায় অবিচার চালায়া হয়তোবা তাদের কোনো অধিকার খর্ব করা যেতে পারে। 50 বছরের কোরআনের মুফাসসিরের বিপদ মুসিবত থাকতে পারে, কিন্তু ইনশাআল্লাহ মর্যাদা কমে নাই, বেড়ে গেছে। ওই মুফাসসির যদি আবার আসে, বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেখানে কোটি জনতা তার ধরতে পারে। যেরকম ঠিক কিনা? তাহলে মর্যাদা বাড়লো না কমলো? যদি সিরাজগঞ্জ রোডে আসে আপনারা তো যাবেন? যাবেন? সেদিন এক মাহফিলে বলছিলাম, উনি হুজুর যদি সিরাজগঞ্জ রোডে মাহফিল করার জন্য আসে আপনারা যাবেন না? এক বুড়ো চাচা কয় আজ থেকে রাস্তা নেই।
মারহাবা দেন না, তাহলে কি মর্যাদা বাড়লো না কমলো গো? সুলাইমান আলাইহিস সালামের কথা বলছিলাম, পাখির ভাষা বুঝেন। আল্লাহকে একদিন বললেন, আল্লাহ আমি একটা জনসভা করব। আল্লাহ বললেন, জনসভা করব? বলে হ্যাঁ। আচ্ছা করো। জনসভায় কি করতে চাও তুমি? বক্তব্য দিতে চাই। ঠিক আছে, তোমার জনসভায় শুধু মানুষ হবে না, এখানে জিনেরা থাকবে, এখানে পশু থাকবে, পাখি থাকবে, এখানে পিপিলিকারা পর্যন্ত থাকবে। বক্তব্য দিবেন সুলাইমান আলাইহিস সালাম। ওনার বক্তব্য ওই প্রাণীগুলো বুঝতে পারবে। তাহলে সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা কম না বেশি? কে দিলেন? হযরত সুলাইমান দেখলেন তার সমাবেশে জিনেদের কাতারে জিনেরা দাঁড়ায় গেছে, পশু পাখির কাতারে পশু পাখিরা দাঁড়ায় গেছে, মানুষের কাতারে মানুষ দাঁড়ায় গেছে, পিঁপড়াদের কাতারে পিঁপড়া দাঁড়ায় গেছে। সুলাইমান আলাইহিস সালাম নজর করে দেখেন একদল পিপিলিকা তার দলনেতার নেতৃত্বে কই যেন যায়। সুলাইমান নজর করে দেখেন ওই পিপিলিকার দলনেতা তার অধীনস্থ সদস্যদের উদ্দেশ্যে বলতেছে, ইয়া আইয়ুহান নাম লুদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আরো জোরে করুন আল্লাহু আকবার। হযরত সুলাইমান দেখলেন এক পিপিলিকা কথা বলতেছে, পিপিলিকার ভাষা। তাহলে সুলাইমান বুঝতে পারতেছেন কিনা? পিপিলিকার দলনেতাকে হাতের উপর উঠায় নিলেন, নিয়ে বললেন, ও পিপিলিকার দলনেতা কি বলো? ও আরো পাওয়ার লাউডলি বাড়ায় দিয়ে বলতেছে, ও আমার অধীনস্থ পিপিলিকার আমার দলের সদস্যরা, তাড়াতাড়ি করে তোমরা গর্তের মধ্যে লুকাও। উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাড়ির মধ্যে গর্তের মধ্যে লুকায় যাও। এখানে সুলাইমান বাহিনী আসছে, অনেক জিন ইনসান গরু ছাগল পশু পাখি আছে, না জানি কোন একটা অন্য অসতর্ক মুহূর্তে আনফরচুনেটলি দুঃখজনক ভাবে তারা আমাদের দেখতে পাবে না, আমরা ছোট ছোট প্রাণী, আমাদেরকে পায়ের নিচে পিষ্ট করে মেরে ফেলবে। এজন্য তোমরা ওদের কাছ থেকে বাঁচার জন্য তাড়াতাড়ি গর্তের মধ্যে লুকাও। হযরত সুলাইমান এই পিপিলিকারে জিজ্ঞেস করলেন, পিপিলিকারে তুমি কি আমারে জালেম মনে করো? পিপিলিকা বলছে, না না, আপনি জালেম হবেন কেন? আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো সুলাইমান আলাইহিস সালাম, আপনি কেন জালেম হবেন? কিন্তু অসতর্ক মুহূর্তে হতেও তো পারে। আল্লাহ পাক এই বাহিনীর দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি দলনেতা, আমি আমার ডিউটি পালন করতে থাকি, আপনি আপনার ডিউটি পালন করতে থাকে। সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। এগুলো কি আমার কথা না কোরআনের কথা? সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনে মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়া তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ পিপিলিকার ভাষা বুঝার সুযোগ আপনি আমারে দান করেছেন, অনেক বড় পাওয়ার আমি পেয়ে গেছি। এই পাওয়ারের কারণে আমি অহংকার করব না, আমি কখনো তোমার দাসত্ব গোলামি ছেড়ে দিব না, বরং রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু وأدخلني برحمتك في عبادك الصالحين। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। হযরত সুলাইমান এই ক্ষমতাটা হাতের ভিতরে পাওয়ার পরে তিনি কখনো উল্টা পাল্টা করেন
নাই। যার হবে হাসি তারে দেন নাই ফাঁসি, আর যার হবে ফাঁসি তারে দেন নাই হাসি। উনি কখনো উল্টা পাল্টা করেন নাই, উনি রং মাখামাখি করেন নাই, গর্ব অহংকার করেন নাই। উনি শুকরিয়া আদায় করেছেন কার? বলেছেন আল্লাহ আমাকে আর আমার বাবাকে যে নিয়ামত দিয়েছেন, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করার জন্য আমারে শক্তি দেন। সুবহানাল্লাহ। এই জমিনে অনেক ভালো ভালো মানুষ আছে, ওই ভালো মানুষদের মধ্যে আমাদের নামগুলো ইনক্লুড করে নেন, লিখে নেন। আমার সুলাইমান আলাইহিস সালাম এই দোয়া করার পরে আস্তে করে নজর করে দেখেন পাখির দিকে। আমি একটু দেখি তো পাখিরা কারা কারা থাকলো আর কোন কোন পাখি আমার দলের ভিতরে নাই। হঠাৎ করে দেখেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল কষ্ট হচ্ছে ভাই? এগুলো আল্লাহর কোরআনের কথা ভালো লাগে না আপনাদের? আমি তো হাবিজাবি কিচ্ছা শোনানোর জন্য আসি নাই, আমি কোরআন শোনানোর জন্য আসছি। আজকে যদি কিচ্ছা শুনতে চান কোত্থেকে শুনবেন? জোরে কোন কোরআনের কথা আপনাদের শোনাচ্ছি, তাতে কি মজা লাগে না বোঝা লাগে? সবার কেউ কেউ ট্যাংরা মারতেছে, ট্যাংরা মারতেছে নাকি? দেখেন ট্যাংরা মারা বোঝেন না? এইরকম এটা কি মারা আছে না ভাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের আশেপাশে কেউ ট্যাংরা মারতেছে নাকি? দেখেন জোরে করে ধরে আস্তে করে ছেড়ে দেন, ঠিক হয়ে যাবে। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হচ্ছে? আর একটু চালাবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, খুব বেশি কষ্ট আপনাদের দেব না। আমি মাদ্রাসায় চাকরি করি, বগুড়া ইনশাআল্লাহ ফিরবো, ফজরের জামাতের ইমামতি করব ইনশাআল্লাহ। সকালবেলা 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুম পারবো, এরপরে মাদ্রাসায় গিয়ে ছাত্রদের দর্শ দিব। আপনারা দোয়া করবেন না ওগুলো গুনাহগারের জন্য ইনশাআল্লাহ? আমিন। জোরে বলেন আমিন। সুলাইমান ইসলাম দেখতেছেন সব পাখিরা আছে, কিন্তু হুদহুদ পাখি নাই। কি পাখি? হুদহুদ পাখির আকৃতি হলো আমাদের দেশের এই যে কাঠঠোকরা আছে, দেখছেন? কাঠঠুকরি কোন না কি? এই যে সোকা ঠোঁটটা, এটা কি পাখি? ঠিক এই জাতীয় একটা পাখি। আপনারা দেখছেন কাঠঠোকরা পাখির এই ঠোঁটের ভিতরে খুব শক্তি আছে না? এমন কি আধুনিক ড্রিল মেশিন পর্যন্ত ফেল। অনেক সারি কাঠ ঠুক ঠুকর দিতে 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 এদিক থেকে ওদিকে ওফর এফর করে দেয়। যখন ঠিক কিনা? এই ঠোঁটের ভিতরে বরকত হলো কেন? কেন শক্তি হলো? কোরআন কারীম বলছে, আল্লাহর কোরআনের একটা চিঠি এই হুদহুদ পাখি বিলকিস রানীর কাছে বয়ে নিয়ে গিয়েছিল। আল্লাহ পাক বলে, ও হুদহুদ পাখি, পৃথিবীর ছোট প্রাণী হতে পারো তুমি, তোমার ঠোঁটের মধ্যে কোরআন বহন করার কারণে এমন একটা বরকত আমি দিয়ে দিব, এমন একটা শক্তি দিয়ে দিব, আধুনিক ড্রিল মেশিন পর্যন্ত ফেল হয়ে যাবে। যেরকম মারহাবা। আমি সে আলোচনায় আসতেছি, একটু সামান্য ওয়েট করুন আমার ভাইরা। এইবার হুদহুদ পাখি কেন নাই? সুলাইমান আলাইহিস সালাম বললেন, মালিয়া লা আরাল হুদহুদা। সব বড় বড় পাখিদেরকে দেখি, কিন্তু পুচকা হুদহুদ নাই কেন? কি কা পুচকা বোঝেন না? ছোট হুদহুদ পাখি নাই কেন? কই গেল? আমকানা মিনাল গায়বিন। সে কি আমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, তুচ্ছ-তাচ্ছিল্য ভরে সবাই যখন থাকলো, ও কি আমার কাছ থেকে অ্যাবসেন্ট হয়ে গেল নাকি? লাউআযিবান্নাহু আযাবান শাদীদা, আমি তাকে অবশ্যই কঠিন শাস্তি দিব। আউলাযবাহান্নাহু, অথবা আমি তাকে জবাই করব। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, অথবা আমার কাছে কোন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসবে সে কোথায় গেছিল। উপযুক্ত ওজর খাহি যদি আমার কাছে করতে পারে তাহলে বাঁচবে, আর যদি না দেখাতে পারে, ওরে পাইলে আমি জবাই করব, আচ্ছা মতো তার শাস্তির কাঠগড়ায় আবদ্ধ করব। ফাবাকাসা গায়রা বাঈদ, কিছুক্ষণ সুলাইমান আলাইহিস সালাম চুপ করেছিলেন। হঠাৎ করে দেখেন হুদহুদ পাখি শাঁ করে উড়ে এসে সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিয়ে বলতেছে, আহাতু বিমা লাম তুহিত বিহি ইন্নী জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন।
জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান, সঙ্গে সঙ্গে এই হুদহুদ পাখি বলতেছে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি আপনার কাছে এসে হাজির হয়েছি। বলে তুই কোথায় গেছিলিস? বলে আমি ইয়ামানের রাজধানী সানআ থেকে 3 মাইল দূরে সাবা রাজ্য, আমি ওখান থেকে ফিরে আসলাম। আমি এমন একটা খবর নিয়ে আসছি, আমার কাছে এমন কিছু জ্ঞান অর্জিত হয়েছে। তুমি এত বড় সুলাইমান, তোমার কথা জিনেরাও শোনে, ওই পশু পাখিও শোনে, পিঁপড়ারা পর্যন্ত তোমার কথা বোঝে, ওই বাতাস পর্যন্ত তোমার কথা অনুযায়ী চলাফেরা করে। করলে কি হবে? আমি এমন ছোট এক পুষ্কে হুদহুদ পাখি এমন কিছু খবর ওই সাবা রাজ্য থেকে নিয়ে আসি যেটা তোমার জানা নাই। তাহলে একটা মানুষ এত বড় রেজিস্ট্রেটিভ পাওয়ার যার, ছোট্ট একটা হুদহুদ পাখির কাছেও আল্লাহ পাক জিরো বানায় দিয়েছেন। মারহাবা কে জিরো বানাইছেন এই মুহূর্তে? জোরে বলেন বলেন বলেন। আল্লাহ পাক পারেন না? পারেন না? এই কোরআনের ভিতরে আল্লাহ ব্যালেন্স করেছেন কত সুন্দর করে। পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, তার নাম হলো হাতি। ঠিক কিনা? হাতির নামে একটা সূরা কোরআনে আছে না? সেই সূরার নাম কি? জোরে বলেন। সেই সূরা ফিলের আয়াত সংখ্যা মাত্র 4টি। কয়টা? অত বড় প্রাণী, তার নামে একটা সূরা দিলেন, এই সূরার আয়াত সংখ্যা মাত্র 4 থেকে 5টা। আর পৃথিবীর ছোট প্রাণী যাকে দেখলে সবাই ঘৃণা করে, অতি ছোট ক্ষুদ্রা থেকে ক্ষুদ্রাতি অত্যন্ত ছোট প্রাণী পিঁপড়ার নামে একটা সূরা দিলেন, যে সূরার নাম হলো নামল সূরা। এই সূরার ভিতরে 93টা আয়াত আল্লাহ দান করেন। তাহলে আল্লাহ পাক ব্যালেন্স করছেন কি? কথা বলেন না। এক জায়গায় হাতিকে হিরো বানায় দিয়েছেন, আর এক জায়গায় হাতিকে জিরো বানায়া পিঁপড়াকে হিরো বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? এই কারবারটা কার? এটা একটা আজিম কিতাব, আজিম কিতাব। এই কিতাবের শুরুতে আছে বাকারা। কোন সূরা? বাকারা মানে কি? গাভী, গাই, ঠিক কি না? সর্বশেষ যে সূরা, সেই সূরার নাম কি? সূরা নাস। নাস মানে মানুষ। এই পৃথিবীতে না জানা, না শোনা, নাদান, মূর্খ মার্কা মানুষ যদি হয়, কোন কাজ দিয়েছেন বোঝে না, আপনি তাকে কি কন? তুই একটা গাই রে। তাহলে মূর্খ মানুষকে আমরা গাভী বলি, গাই বলি, গরু বলি, ঠিক কি না? আল্লাহ বলেন, আমার এই কোরআন যারা প্রথমে ধরবে, ওরা গাই মার্কা, গাভী মার্কা, গরু মার্কা, না জানা, না শোনা, নাদান, মূর্খ মার্কা মানুষ থাকবে। আমার কোরআনে কারিমের 30 পারা শেষ করবে, আমি আল্লাহ পাক নাজ দিয়া তারে মানুষ বানায়া জান্নাতে পৌঁছায়া দিব। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। আবু সালমান, সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি বলো তুমি? সাবা রাজ্য থেকে আসছো, এমন কিছু খবর তোমার আছে যা আমার কাছে নাই। কি খবর? তাড়াতাড়ি কও। কয় খবর বড় জবর। কি সেই খবর বলো? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হুদহুদ পাখি বলতেছে, আমি ওই সাবা রাজ্যে গিয়ে দেখলাম ওখানে একজন মেয়ে মানুষ রাজত্ব করে, ওখানে কোনো পুরুষ মানুষ রাজত্ব করে না। এমনকি মেয়েটার অনেক পাওয়ার দেখলাম। উতিয়াত মিন কুল্লি শাইইন, রাষ্ট্র পরিচালনার জন্য যত ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স লাগে, সেখানে যত আর্মস লাগে, সমস্ত অস্ত্রপাতি, সমস্ত শক্তি সামর্থ্য তাকে দান করা হয়েছে। এমনকি ওয়ালাহা আরশুন আযীম, আমি দেখে আসলাম তার একটা বিরাট সিংহাসন আছে, যেটার দৈর্ঘ্য হলো অন্তত 80 হাত, আর প্রস্থ হলো 40 হাত, আর উচ্চতা হলো 30 হাত। ওটাকে সোনা, মণিমাণিক্য, হীরা, পান্না, জহরত এগুলো দিয়ে সুন্দর করে বানানো হয়েছে। আর তার পায়াগুলা সোনা দিয়ে সুন্দর করে খচিত করা হয়েছে। ওই সিংহাসনের পর্দাটা রেশমের, জান্নাতের রেশমের কাপড় দিয়ে তৈরি হয়েছে। 7টা প্রাচীর তালাবদ্ধ করে তার মাঝখানে সিংহাসনটাকে রাখা হয়েছে।
আমি ওইটা দেখে আসলাম। শুধু তাই নয়, আমি দেখলাম ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওই জাতির লোকেরা আপনার মতো এক আল্লাহকে সেজদা দেয় না, ওরা সূর্যের সেজদা দেয়, সূর্যকে মানে, আমার আল্লাহকে ওরা কখনো মানে না। এই কথা শুনে এক সুলাইমান রাগে গোসায় ফেটে পড়ে 4টা সুলাইমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কারণ একটা পুচকা হুদহুদ যে রিপোর্ট দেয় এটা সত্যও হতে পারে। সুলাইমান মনে মনে বললেন, নিঃসন্দেহে এটা তোমার একটা অজুহাত হবে। পরীক্ষা না করে, আমি তোমাকে এক্সামিন না করে, আমি তোমাকে এক্সপেরিমেন্ট না করে, আমি তোমাকে পরীক্ষা না করে কখনো ছেড়ে দিব? তুমি আমার কাছ থেকে অনুপস্থিত থাকছো আর এরকম একটা খবর দিচ্ছ, এই খবর সত্য নাও হতে পারে, মিথ্যাও হতে, আমি পরীক্ষা করব। স্যার, পরীক্ষা যদি করেন তো করে। কি পরীক্ষা করবে? ইযহাব বিকিতাবি হাযা, আমি তোমাকে এই চিঠিটা লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে গিয়া ওই সাবার রাজ্যের যে রানী, ওই রানী বিলকিস যেখানে বসে আছে ওর টেবিলের উপরে ফেলে দিবা। কি কথাগুলো শুনতেছে? এগুলো কি আব্দুল সালামের গালগপ্প? এগুলো কি কোরআনে কারীমের আপনার 19 নম্বর পারা 27 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুন নামল। জোরে করে আল্লাহু আকবার। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা খুবই সুন্দর করে বর্ণনা করতেছেন। আমি আপনাদের সামনে সেটা রিলে করে শোনাচ্ছি, তাতে কি আপনাদের কোনো অবজেকশন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, শেষ করে দিব, একটু মনোযোগ দেন। এই সাবা রাজ্যের রানীর কাছে সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। জোরে কোন কি লিখলেন? চিঠি লিখলেন। চিঠিটার ভাষা খুব বেশি না, উনি লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। চিঠি শেষ। আর আমাদের ছেলেরা তার প্রেমিকার কাছে চিঠি লেখে, কাগজের পাতা শেষ, কলমের কালি শেষ। জোরকর ঠিক কি না? কিছু কিছু চামড়া ওটা যুবক আছে, ওরা আবার তার বান্ধবীর কাছে চিঠি লেখে, আমার প্রেয়সী, আমি তোমার প্রেমে পাগল পাড়া মাতোয়ারা, আমি আজকে রাতের বেলায় আমি তোমার কথা মনে ওঠার সাথে সাথে ব্লেড দিয়ে আমার শরীরটা ভাগায়া সেই রক্ত দিয়ে তোমার জন্য চিঠি লিখে দিলাম। অথচ ঘটনা ঘটছিল, ও চামড়া ওঠা যুবক, ওর মশারি নাই, সারা রাত কত্তায় মশা কামড়াছে, সেই মশার রক্ত দিয়ে চিঠি লিখছে। তাহলে ওই প্রেমিক না চিটা? জোরগান ওই কি এত বড় বড় চিঠি লেখে। অথচ কোরআন বলছে চিঠির ভাষা হতে হবে কি? খুবই সংক্ষিপ্ত, ছোট। এতে যার কাছে চিঠি লিখবেন এই লোক বুঝতে পারবে, বাবা এত অল্প কথার ভিতরে এতগুলো কথা লিখেছে, নিঃসন্দেহে লোকের পাওয়ার আর নানি কত বড়। জোরে কোন ঠিক না বেঠিক? এইজন্য কোরআনের নীতি অবলম্বন করতে হবে। যদি আমরা কেউ চিঠি পত্র লিখি তার ক্ষেত্রেও জোরে কোন সুবহানাল্লাহ। চিঠির শুরুতে ছিল কি? ঠিকানা ইন্নাহু মিন সুলাইমান। এই চিঠি সুলাইমানের পক্ষ থেকে চলে গেল। চিঠির শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ চলবে না। আজকে সেই বিসমিল্লাহ নিয়ে আমাদের দেশে রাজনীতি আছে না নাই? একদল কয় বিসমিল্লাহকে আমরা বিসমিল্লাহ দিয়েই পড়ব। তারা বলতেছে, দেখেন ওই দলের নেতারা যখন মঞ্চে এসে বক্তব্য দেয় তখন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আছে না নাই? ওই কি করলো আল্লাহ জানে, কেউ বুঝতে পারে না। আরেক দল বলতেছে ওরা তো বিসমিল্লাহ আরবি দিয়েই কয়, আমরা বিসমিল্লাহ আরবি দিয়ে করলে ওই দলের সাথে মিল হয়ে গেল, আমরা তা বলবো না, আমরা অনুবাদ করে বলবো পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। আছে না নাই? আপনি বিসমিল্লাহকে আরবি দিয়া সুন্দর করে পড়লে যে সওয়াব পাবেন, এটা কি অনুবাদ করে করলে সেই সওয়াব পাবেন? সব কথা কি অনুবাদ করে বলা যায় ভাই? যখন বলা যায়। আমার বগুড়ার এক ছেলে বিয়ে করে, ওর বাবা মারা গেছে আগেই, শুধু মা বেঁচে আছে। ছেলেটার মাথায় একটু জ্ঞান বুদ্ধি কম। বিয়ের প্রস্তাব যখন আসলো, মা রাজি হলো বিয়ে করাবে।
তো এখন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় মাকে বলতেছে, মা বিয়ে যখন হয়ে যাবে আমি কি করব ওখানে গিয়ে? কয় বাবা ওখানে যাওয়ার পরে দেখবা বিয়ের শাদী যখন হবে শালক শালিকারা এসে তোমাকে ওই বিবাহের মজলিস থেকে বাড়ির ভিতরে নিয়ে যাবে, যাবে না? বলে হ্যাঁ। কয় বাবা ওখানে যাওয়ার পরে তুমি যেন নিচু জায়গায় বসো না, উঁচু জায়গায় বসো। কি জায়গা? উঁচু জায়গা। তার মানে ওর মা মিন করেছিল যে চেয়ারের উপরে বসো। কার উপরে? চেয়ারের উপরে, নিচে যান বসো না, চেয়ার থাকলে চেয়ারের উপরে বসো। তো চেয়ার নাম ধরলো না কেন? ওই ছেলের পিতার নাম ছিল সিয়ারু। ছেলের পিতার নাম কি? তা আগেকার জামানার মহিলারা কিন্তু তাদের স্বামীর নাম নিতে পছন্দ করতো না, ঠিক কিনা? আমার গ্রামে আমার বাড়িতে এক সময় এক ফকুনি আসছে, ফকির মানুষ আসছে, মহিলা মানুষ। তো আমরা ওই যে রসুন সুন্দর করে তুলে নিয়ে এসে রোদে শুকাতে দিচ্ছি। তো এসে আমার আম্মাকে জিজ্ঞেস করতেছে, কেমা ধলা গোটা কতদিন তুলছে? তা আমি জিজ্ঞেস করতেছি, কে বলে এটা না রসুন, আপনি ঢলা কথা বলেন কেন? তুই কতগুতো হয়ে গেছে সরব। আমি বললাম কি হয়েছে বলেন? কয় বাবা ওই নামে আমার ছেলের বাপের নাম। কার বাপের নাম? মানে স্বামীর নাম হচ্ছে রসুন। রসুন আছে না নাই? এইজন্য রসুনের নাম নেবে না। এই ছেলের পিতার নাম ছিল হচ্ছে কি? সিয়ারু। এইজন্য মা যদি বলে সিয়ারে বসি তাহলে বাপের নাম নেওয়া হয়, স্বামীর নাম নেওয়া হয়। এই জন্য নিচ্ছে না। কয় বাবা উঁচু জায়গা বসিস। কি জায়গা? আমি আগে বলছি ছেলেটার নাট বল্টু একটু ঢিল আছে না নাই? বলেন আমাদের দেশের মেয়েরা অনেক সময় স্বামীর নাম ধরে ডাকে না? আমার বগুড়ায় এক স্ত্রী তার স্বামী ডাকতেছে জালাল, জালাল রে। তো জালাল তখন তার বন্ধুদের সাথে গল্প করতেছিল। এক বন্ধু কই, কে ডাকে রে, তোর মা নাকি? এই কথাটা শুনে জালাল জিবাত কামড় খাইছে। তো লোকেরা বলতেছে, কে রে জিবাত কামড় খাইছু কা? কয় যে ভাই এই মহিলাটা তো আমার বউ, তুই মা বানালু কেন? তে তোর বউ তোর নাম ধরে ডাকলো কেন? কয় যে ভাই লাভ মেরিস। জোরে কোন কি মেরিস? তা আমি তখন এটা শুনে বললাম যে আসলে লাভ মেরিস না, এটা লাভ মরিস। লাভ কি? মরিস। আর মরিচের মধ্যে একটা মরিচ আছে হচ্ছে কারেন্ট মরিচ। পাবনায় আছে না কারেন্ট মরিচ? ঝাল কম না বেশি? সেই দিন বাজারে কিনতে গেছিলাম 10 সাহেব। তো যাওয়ার পরে ওই দোকানদার সাহেব এই কারেন্ট মরিচ আমি আগে চিনতাম। আমাকে বলতেছে হুজুর এই মরিচটা আছে। আমি বললাম এটা কি? এটা তো দেখতেও ভালো লাগতেছে। এটা কারেন্ট মরিচ। আমরা কারেন্টই তো হতে হবে, তাড়াতাড়ি কাম হওয়া দরকার। জোরে ঠিক কিনা? ডাইরেক্ট আমি এক্সপেরিমেন্টে নিয়ে গেলাম। আমার বিবি ওটাকে সুন্দর করে ভেজে আলু ভর্তা বানাইছে। ওরে বাবা ওইটা খাইতে গিয়ে ও কান্দে, আমিও কাঁদি। এই না দেখে দুইটা ছেলে আরো বেশি কাঁদছে। এর নাম হলো কারেন্ট মরিচ। যেরকম কি মরিচ? তো যারা লাভ ম্যারেজ করে বিয়ে করছো যুবকরা, তোমাদের এটা লাভ ম্যারেজ হয় নাই, এটা লাভ মরিচ হয়েছে। একটা করে বছর যাবে, এত ঝাল বের হবে, মিষ্টি খায়া পানি খায়া ওই পায়েস খায়া কাম হবে না। জোরে কর ঠিক কিনা? উচ্চ জায়গায় বসো বাবা। এখন শালক শালিকারা ফুলের মালা দিয়ে যখন ভেতরে নিয়ে গেছে, চেয়ার দিয়েছে, খাট পালঙ্ক দিয়েছে, ওই খালি উচ্চ জায়গা খুঁজতে খুঁজতে গিয়া একটা মুরগির ঘোড়া পাইছে। ওই মুরগির ঘোড়ার উপর বসে গেছে। তো শ্বশুর বাড়ির লোকেরা চিন্তা করলো হয়তো আমার জামাইয়ের কোনো মান্যত টান্নত থাকতেও পারে। নতুন জামাই ওই তো খাবে সব কামাই, ওর জন্যই তো এই মুরগির ঘোড়া মানায়। যখন ঠিক কিনা? আস্তে করে নিয়ে গিয়ে ওখানে ল্যাপ তোষক বিছায় দিয়েছে। ওই খালি প্রসাব করে, পায়খানা করে, সোজা এসে উনি পুরি বসে। ওখান থেকে নামে না। প্রথমবার বিদায় হয়ে গেল, আবার আরেকবার ঘুরানি ফিরানি হবে না? হবে না? আপনাদের এলাকায় ঘুরানি ফিরানি হয় না? আবার জামাইকে দাওয়াত দিয়েছে, জামাই এখন আসবে। বলতেছে মা এখন যে কি করব সেটা কয়ে দাও। মা বলতেছে বাবা, বাবাজি রে আজকে তুমি কি করবা সেটা আমি তোমাকে বলে দিচ্ছি, একটু ভালো করে শুনে নাও। কি সেটা? যে রাস্তাঘাটে হরতালের সময় অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবে, ওরা যা যা বলবে ওইটা এসে তুমি কাজ চালাবা। ঠিক আছে। একটা লোকের সাথে দেখা হরতালের দিন। ওই লোক জিজ্ঞেস করছে, কেরে বা সলিমদ্দি বিয়ে শাদী করছু? ওই চিন্তা করলো, পাইয়া গেছি একটা গল্প। বাড়িতে গিয়া, শ্বশুর বাড়িতে গিয়া প্রথমে শ্বশুরের সাথে দেখা হয়েছে। কোনো সালাম নাই, কালাম নাই, জিজ্ঞাসাবাদ নাই। প্রথমে করছে ও বউয়ের বাপ আপনি বিয়ে করেছেন? জোরে কর নাউজুবিল্লাহ। বাসায় গিয়ে বলতেছে ও বউয়ের মা আপনার বিয়ে হয়েছে?
আচ্ছা বলেন তো, বইয়ের মা হলো শাশুড়ি, ঠিক কিনা কও? বইয়ের বাপ হলো শ্বশুর। এটা ওই অনুবাদ করে বলল। এই জন্য ওই পরিবারের সকল লোকের ডিসিশন হলো এই মুহূর্তে এই জামাইকে আমরা আর চান্স দেব না। এর মাথা তার ঢিল হয়ে গেছে, তার ছিঁড়ে গেছে, এ হলো পাগল, ওকে আমাদের বাড়ি থেকে বহিষ্কার করতে হবে। আমাদের মেয়েকে তাক দিয়ে ভাত খাওয়াবো না। জোরে কোন কথা ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, এখান থেকে আমি সবক দিতে চাই। আজকে আমরা যারা বিসমিল্লাহর অনুবাদ করে করে পড়ি, আপনারা যত কথা বলেন সব কাজ অনুবাদ, সব কথা অনুবাদ করে বলা যায় না। বললে তার কোথাও ভাত হয় না। জোরে কোন ঠিক না ঠিক? এজন্য আমরা বিসমিল্লাহ বলবো সুর দিয়া, কোরআনের কথা মজা করে সবাই আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা পড়েন নাই? এটা কোরআনের আয়াত। সবাই বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুন নামলে এই বিসমিল্লাহ হুদহুদ পাখির কাছে সুলাইমান যে চিঠি লিখলেন, এখানে বিসমিল্লাহ উল্লেখ করে 114টা পূরণ করে দিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই চিঠিটা নিয়ে চলে গেছে কে? হুদহুদ পাখি। বলেন তো এই চিঠিটা কি আসলে সুলাইমানের চিঠি না কোরআনের চিঠি? ভবিষ্যতে আল্লাহ পাক এটা কোরআনের মধ্যে সেটিং করে দিবেন। এই সিটিটা বহন করার কারণে আজকে হুদহুদ পাখির মর্যাদা বেড়ে গেল, তার ঠোঁটের শক্তি বেড়ে গেল। আজকে আমরা বলতে চাই, এই কোরআনে কারীম যারা শুনবে, যারা মানবে, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, কোরআন যারা পড়বে, মুখস্থ করবে, হালাল হারাম বিচার করে চলবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে ঢুকায় দেবেন। পরিবারের 10 জন সদস্যকে নাম বেছে বেছে বলবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব। ও হাফেজে কোরআন, তুমি তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাও সুপারিশের মাধ্যমে, আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি? বলেন বলেন বলেন। আমার ভাইরা, বিশাল ঘটনা আমি বলে শেষ করতে পারবো না। একটা ঘটনা রেখে আসছি, আপনাদের মনে আছে না নাই? ওই কসাইয়ের আমুলটা দেখা লাগবে, মনে আছে না নাই? আপনারা কি দেখবেন না ছেড়ে দিব? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাহলে আমাকে একটু কসাইয়ের আমুলটা দেখায় দেন। আল্লাহ বললেন, মুসা রে তুমি বাজারের মধ্যে ঢোকো, যে দেখো সমস্ত কসাই তাদের গোশতগুলো বিক্রয় করে দোকানটা উঠায় নিয়ে বাড়ির দিকে চলে গেছে। একজন কসাই এখন পর্যন্ত বাড়ির দিকে যায় নাই। আমার মায়েরা বোনেরা, আপনারাও ভালো করে শোনেন, আপনারাও ভালো করে কথাটা শুনলে আর মেনে নেন। আমার যুব সম্প্রদায় তোমরা যারা আছো, আমার বাবাজিরা যারা আছেন, সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস কি বলে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা রে তুমি বাজারে ঢাকো, ওই যে কসাই এখনো দোকান তোলে নাই, এই কসাই যখন দোকান উঠায় নিয়ে বাড়ির দিকে যাবে, তুমি তাকে প্রস্তাব দিয়া তার বাড়িতে তুমি মেহমান হয়ে যাও। ও যখন মেহমান বানাবে, তুমি তখন ওখানে বাড়িতে গিয়ে বসে গোপনে গোপনে দেখতে পারবে তার গোপনীয় আমলটা কি। এইটা দেখে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। হযরত মুসা এই ইনস্ট্রাকশন অনুযায়ী বাজারে ঢুকলেন। দেখলেন একজন কসাই এখন পর্যন্ত দোকান তোলে নাই, তার দোকানের সামনে ভালো ভালো গোশতগুলো রয়ে গেছে। এই কসাই বেচারাটা যখন কোনো কাস্টমার এসে গোশতগুলো কিনতে চায়, কারো কাছে বিক্রয় করে না। এই দোকানটা উঠায় নিয়ে বাড়ির দিকে যখন রওনা করেছে, সুলাইমান কি বলে, মুসা আলাইহিস সালাম তার সামনে দাঁড়ায় বলেন, ইয়া আইয়ুহাল কাসাব হাল তারিফুনি, ও কসাই বেচারা তুমি কি আমারে চেনো? তুমি কি আমারে জানো আমি কে? বলতেছে, আপনার জীবনে কোনোদিন দেখি নাই, আপনাকে কখনো আমি চিনি নাই, তবে আপনার চেহারা দেখে মনে হয় মানুষের কাছে গল্পে শুনেছি এ জামানার যিনি পয়গম্বর, তাওরাত আলা নবী আর রাসূল মুসা কালিমুল্লাহর চেহারা নাকি অত্যন্ত সুন্দর, দেখতে খুব ভালো লাগে, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। আমার কাছে মনে হয় আপনার যা চেহারা, নবুয়ত ছাড়া এরকম চেহারা কারো হবে না। আপনার চেহারা দেখে মনে হয় আপনি হলেন তাওরাত আলা নবী মুসা কালিমুল্লাহ। আপনারা বলেন নবীদের চেহারা ভালো হয় না খারাপ হয়? আরো জোরে বলেন।
আলেমদের চেহারা ভালো হয় না খারাপ হয়? যারা জালেম তাদের চেহারা ভালো হয় না খারাপ হয়? আজকে যারা কোরআন শুনতেছেন আপনারা তো নিজেদের চেহারা দেখতে পাচ্ছেন না। কোরআনের সাথে কিছুক্ষণ থাকার কারণে আমি আব্দুল সালাম আমার চর্মচক্ষু দিয়ে দেখতে পাচ্ছি আপনাদের প্রত্যেকের চেহারা দিয়া আল্লাহর জান্নাতের নূর চমকাইতেছে। আপনাদের প্রত্যেকের চেহারা থেকে নূর চমকাইতেছে, কারণ আপনারা কার সাথে আছেন? এখন জোরে কোন কার সাথে আছেন? এই কোরআনটাও একটা নূর। কে বলেছেন? قد جاءكم من الله نور وكتاب مبين। কোরআন কারীমের 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা এখানে 15 নম্বর আয়াতের ভিতরে বলেন, নবী হে আপনার কাছে এসেছে আমার পক্ষ থেকে একটা নূর, যার নাম জোরে বলেন কি? এবং সুস্পষ্ট কিতাব, আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? আমার ভাইরা, এই কোরআনের সাথে থাকার কারণে আপনাদের প্রত্যেকের চেহারা দিয়ে নূর চমকাইতেছে। সুবহানাল্লাহ। হযরত মুসা বলেন, সত্যি বলেছো, আনা মুসা কালিমুল্লাহ, আমি মুসা নবী, তাতে কোনো সন্দেহ নাই। কসাই বলতেছে, মাজা তুরিদু মিন্নি, what do you want? তুমি আপনি আমার কাছে কি চান? বলে আমি কিছুই চাই না, আমি তোমার বাড়িতে একটু মেহমান হতে চাই। বলে আপনার মতো মেহমান পাইলে আমি জিরো মার্কা মানুষ, তাড়াতাড়ি হিরো হয়ে যাব, আমার বাড়িতে রহমত বরকত দিয়ে ভরে যাবে। আমি আপনাকে মেহমান বানাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলে আপনাকে বাসায় বসতে দিব, 2টা ঘন্টা আপনার সাথে আমি কোনো কথা বলতে পারবো না, কারণ আমার ব্যক্তিগত কিছু কাজ কারবার আছে, এগুলো সারতে গেলে আমার সময় লাগবে। 2 ঘন্টা আপনি একা একা বসে থাকবেন, আমি আপনার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবো না। এই শর্ত যদি মেনে নিতে পারেন আমি আপনাকে মেহমান বানাতে রাজি আছি। হযরত মুসা আলাইহিস সালাম মাথা ঝুঁকায় সম্মতি দিলেন, আর মনে মনে বললেন, তোমার সাথে গল্প করতে যাই না, তোমার বাড়িতে খাইতেও যাই না, থাকতেও যাই না, আমি তোমার গোপনীয় আমলটাই দেখার জন্য যাইতে চাই। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে ভাই? ছেড়ে দিব? হযরত মুসা আলাইহিস সালাম এবার চলে গেলেন কসাইয়ের বাড়িতে। বৈঠকখানা ড্রয়িং রুমে বসে আছেন। কসাই বেচারা ভিতরে ঢুকলেন, ঢুকার সাথে সাথে নিজের হাতে বস্তুগুলো কেটে কুটে নিলেন, বাজারের নামি দামি মশলা দিয়া গোশতটাকে পাক করে নিলেন নিজের হাতেই। রুটি বলে সেই রুটিটা সেকে নিয়ে আর একটা পাত্রের মধ্যে রাখলেন। মুসা আলাইহিস সালাম ফাঁক ফোকর দিয়ে নজর করেন কসাই কি করে। এই গোশত আর রুটি পাক করে রান্না করে এইবার তিনি চলে গেলেন একটা রুমের ভিতরে। ওই রুমের ভিতরে একটা শায়খা ফামিয়া, অতি বৃদ্ধা দুর্বল একজন মহিলা পড়ে আছে, যার পেটটা পিঠের সাথে, পিঠটা বিছানার সাথে লেগে গেছে, অস্থি মজ্জা সব একাকার হয়ে গেছে, নড়তে সরতে পারে না। এই মহিলাকে হাতের ভিতরে পাতাল গোলা করে নিয়া হাম্মামখানা বাথরুমের মধ্যে গিয়া, শীতের দিন ছিল, এই সুন্দর করে পানিটা সুন্দর করে গরম করে নিয়া, উষ্ণ গরম পানি দিয়া এই মহিলাকে সুন্দর করে গোসল করায় দিয়া, আর এক সেট নতুন জামা কাপড় পরাইয়া, আর একটা বেডের ভিতরে ঘুমাইয়া দিয়া, শুয়ে দিয়া এই গোশত আর রুটি মহিলার মুখের মধ্যে উঠায় দিচ্ছে। হযরত মুসা নজর করে দেখেন ওই বুড়ি মহিলা 2 চোখের কোণা দিয়ে পানি পড়ে তার বুক, বালিশ আর বিছানা সব ভিজে যাইতেছে। একবার যে হযরত মুসা আলাইহিস সালাম নজর করে ওই কসাই বেচারা মহিলাকে খাওয়া দাওয়া করায়া ওখান থেকে আরেকটা কাজের ভিতরে চলে গেল। হযরত মুসা নজর করেন বুড়ি মহিলা 2টা হাত কাঁপতে কাঁপতে আকাশের দিকে তুলতে চায়, কিন্তু পারে না, যেহেতু হাতের মধ্যে কোনো বল নাই, শক্তি নাই। কাঁপতে কাঁপতে 2টা হাত আকাশের দিকে তুলাইয়া বলে, আল্লাহ, আজ থেকে অন্তত 30 বছর পূর্বে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার স্বামী বিদায় হওয়ার পরে
আমার কলিজার দান সন্তান আব্দুল্লাহকে রেখে গেছে। এখন সে কসাইগিরি করে। এই দীর্ঘ সময় আমার স্বামী দুনিয়ায় নাই, তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ এই সন্তান আমাকে ভাতে কাপড়ে কোনো কষ্ট দেয় নাই। আল্লাহ গো, আজকের আমলটাই তুমি একটু দেখে নাও না কেন? বাজারে নামি দামি গোশত বাজার থেকে কাস্টমারদের কাছে বিক্রয় করলো না, বাসায় নিয়ে এসে নিজের হাতে কেটে কুটে নিয়ে রান্না করে রুটি বানায়া নিজের জানে দিল না, বউ বিটিরে খাওয়ালো না, আমাকে গোসল দেওয়া, নতুন জামা কাপড় পরায়া ওই রুটি আর গোশত আমার মুখের মধ্যে উঠায় দিল। আমার এখন বয়স নাই যে বয়স থাকলে আমি তার জন্য ওই রকম মনের বা তার চেয়ে ভালো খাবার তাকে বানায় খাওয়াতাম, সে বয়স আমার নাই, সে শক্তিও নাই। কিন্তু তুমি তো বলেছো আল ওয়ালিদানি মুস্তাজাবাত দাওয়াত, এই পৃথিবীতে পিতামাতা দোয়া করতে দেরি হয়, সন্তানের জন্য দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহ, আমি আমার কলিজার টুকরা কষায়ের জন্য তোমার কাছে দোয়া করতে চাই। আমার ছেলে হয়তো তেমন ভালো আমল করতে পারে না, তবে আমার সাথে যে আচরণ করেছে, আমি মা আমার কলিজা ঠান্ডা, আমি তোমার কাছে দোয়া করতে চাই। এ জামানার সবচেয়ে ভালো মানুষ তাওরাতওয়ালা নবী রাসূল মুসা কালিমুল্লাহ মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে তার যেখানে কবর হবে ওই জায়গায় আমার সন্তানের কবরের ব্যবস্থা করে দিও। মোটেও বেজার না, আমি মুসা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আপনারা জবাব দেন, বাপ মাকে খাওয়ালে কে খুশি হন, আর বাপ মাকে না খাওয়ালে কে বেজার হন? আল্লাহ পাক ইলহাম করে দিয়ে বলেন, ও মহিলা, ও কষায়ের মা, হাত তোলার আগে তোর দোয়া আমার কাছে কবুল হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম এই মুহূর্তে সিজদায় পড়ে গিয়া দু চোখের পানি ছেড়ে দিয়া পাটি ভিজায় ফেলে আল্লাহকে বলে, আল্লাহ, আমি একজন নবী হিসেবে নবীর কবরের পাশে আমার কবর পাওয়ার কথা ছিল, ওলির কবরের পাশে আমার কবর পাওয়ার কথা ছিল, একজন ভালো খাঁটি ইমানদারের কবরের পাশে আমার কবর পাওয়ার কথা ছিল, কিন্তু পাই নাই। এই রকম মানে একজন কসাইয়ের কবরের পাশে আমার কবর হওয়াতে আমি মুসা কালিমুল্লাহ মোটেও বেজার না, আমি মুসা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আপনারা জবাব দেন, বাপ মাকে খাওয়ালে কে খুশি হন, আর বাপ মাকে না খাওয়ালে কে বেজার হন? একজন কবি বলছে, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আমার ভাইরা, পৃথিবীতে অনেকের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, অনেকের বাবা কবরে শুয়ে গেছেন, এখন ইচ্ছা করলেও বাপ মাকে খাওয়াতে পারবেন না, তাই বলে কি বাপ মার সেবা দেওয়া যাবে না? নবীজি বলেছেন, বাপ মার পক্ষ থেকে তোমার প্রতি ঠান্ডা হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।